যদি আপনি সূরা ফাতিহার পর কিরাত না পড়েন, তাও আবার বলছেন ফুকাহায়ে কেরাম আপনার নামাজ হবে না। এখন নামাজে দাঁড়ায়া আপনি কি কেরাত পড়লেন এটাও তো আপনি দেখা যাচ্ছে সহি শুদ্ধই নাই। নামাজ ভঙ্গের কারণ 19টি, এগুলো মেলা বলছি আমি। প্রত্যেক মুসল্লিকে রমজান মাস তো এগুলো তালিম হয়। নামাজ ভঙ্গের 19টা কারণ। তার 1 নম্বর কারণ, যদি আপনি তেলাওয়াতে অশুদ্ধ করেন, তেলাওয়াত সহিভাবে যদি না পড়েন, তাহলে আপনার নামাজ হবে না। আপনি যদি শেখারও চেষ্টা না করেন তাহলে নামাজ হবে না। আপনি শেখার চেষ্টা করবেন, এখন 1 মাস 2 মাস 4 মাস 6 মাস চেষ্টা করতেই থাকলেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আল্লাহ বলছেন যারা চেষ্টা করে আমি আল্লাহ তাদের উপর রহমত করি। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ 60 বছর বয়সে কোরআন তেলাওয়াত করা শেখে, এই ব্যক্তিও আমাদের সমাজে আছে। আবার যুবকেরাও দেখা যাচ্ছে কোরআন পড়তেই পারে না, এমন যুবকও আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। মাস্টার ডিগ্রি পাস করছে। এখন আমাদের দেশের তো শিক্ষা ব্যবস্থা ভিন্ন। এখন বাধ্যতামূলক মুসলিম রাষ্ট্র 90%, 95% ইসলামী শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক নাই সমাজে, কোনো প্রতিষ্ঠানে নাই। এখন কোনো বাবা মা যদি সন্তানকে হয়তো হেফজ মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা মক্তব পড়ায়, সে হয়তো কোরআন শরীফ হয়তো পড়লো, কিন্তু প্রাইমারি থেকে মাস্টার ডিগ্রি পাস করা পর্যন্ত কিছু ছেলে আছে যারা মাস্টার ডিগ্রি পাস করার পর কোরআন তেলাওয়াত সহি পড়তেই পারে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এ শিক্ষা ব্যবস্থা মুসলিম দেশ হিসাবে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক হওয়া প্রয়োজন, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম যায়নি। এই জন্য স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতা গেছে, ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা তো চাইনি, ইসলামের নিয়ম কানুন বাস্তবায়ন হোক তাও চাইনি। এমনকি বাংলাদেশে কোনো কোনো জায়গায় দেখা গেল মুসলিম শব্দ যেখানে লেখা ছিল, কোন সরকারি মুসলিম শব্দটা কাটি দিছে। কি কথা বলছেন? এরকম যেমন ঢাকাতে এরকম জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় ছিল, মুসলিম কাটি দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নজরুল ইসলাম হল, নজরুল ইসলাম তো হয় খালি নজরুল হল। কি কথা বোঝেন আমার? তাহলে ইসলামের নিশানা কাটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত নাই, এই জন্য শিক্ষা ব্যবস্থাও রাষ্ট্রীয়ভাবে বাধ্যতা নাই। আপনি কোরআন শরীফ চাহে পড়েন, চাহে আপনি না পড়েন, কেউ আপনাকে পিটাইবে না রাষ্ট্রীয়ভাবে। কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত না জানলে আপনার নামাজ হবে না। আপনি মুসলমানিত্ব দাবি করতে পারবেন না, আপনার সন্তানকে না শেখালে তারা জীবনে সহি নামাজ পড়তে পারবে না। আর মাস্টার ডিগ্রি পাস করছে, কোরআন তেলাওয়াত জানে না, এরকম সমাজে অনেক আছে। তাহলে এখন আমি যে তেলাওয়াত করতেছি যে সমস্ত কিছু, সেটা দেখা যাচ্ছে তেলাওয়াত তো আমার সহি না। এরপরে নামাজের ওয়াজিব যেগুলো আছে, নামাজের ওয়াজিব আছে 14টি। এই ওয়াজিবগুলো প্রত্যেক মুসল্লিকে জানা ওয়াজিব এবং ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসলা জানা ফরজ। এখন ওয়াজিব তরক করলে সেজদায় সুহু দিতে হয়, নাহলে আপনার নামাজ হবে না। আমি অনেক মুসল্লিকে দেখছি, কারণ আমি ধরি বলি না, এই মসজিদে অনেক লক্ষ্য করেছি, আবার অনেক জায়গায় দেখেছি সেজদা দিছে 4 আঙ্গুল মাথাও ভাসায়নি, আবার আরেক সেজদা। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার রুকুতে গেছে, এখন রুকু থেকে কোমর সোজাই হয় না, আবার সেজদা। তাহলে নামাজের ওয়াজিব 14টি, এলা প্রকাশ্য রীতিনীতি। আল্লাহর নবী বলছেন ওয়াজিব 14টি, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব। ফরজ নামাজ পড়েন, সুন্নত পড়েন, যেই নামাজ পড়েন, যদি আপনি সোজা হয় না বসেন তাহলে নামাজ হবে না। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলিয়ে আপনার সোজা হইয়া খাড়া হওয়া ওয়াজিব। যদি আপনি খাড়া না হন, আপনি রুকু যতই ভালো কেরাত পড়েন না কেন, সেজদা সুহু না দিলে নামাজ হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনি সব ভালো করতেছেন নামাজের, কিন্তু দেখা যাচ্ছে আপনি ওয়াজিব আদায় করতেছেন না, এবং এটা যে আপনার নামাজের ওয়াজিব এটা আপনি জানেনই না, তাহলে নামাজ হবে কেমনে? সারা জীবন নামাজ পড়তে পড়তে বুড়া হয়ে গেলেন, নামাজের ওয়াজিবই আপনি জানেন না।
তাহলে নামাজ যে আপনি পড়তেছেন, নামাজের ওয়াজিব শব্দটি আমার নামাজের মধ্যে ওয়াজিব ত্রুটি হচ্ছে কিনা, ওয়াজিব কোনো ছুটিয়ে যাচ্ছে কিনা। তাহলে নামাজের ওয়াজিব ছুটি যদি যায়, তাহলে আপনি যদি সেজদায় সুহু না দেন, তাহলে আপনার নামাজ হবে না। তাহলে এই যে নামাজের কিছু প্রকাশ্য নিয়ম নীতি আছে, এটা তো ওয়াজিব ছুটি গেলে, ফরজ ছুটি গেলে আবার নামাজ পড়তে হবে, ওয়াজিব ছুটি গেলে সেজদায় সুহু দিয়ে আপনাকে নামাজ সমাপ্ত করতে হবে। নামাজ ভঙ্গের কারণ যদি হয়ে যায় নামাজ হবে না, আবার আপনাকে নামাজ পড়তে হবে। এখন নামাজের সুন্নতে মুআক্কাদা আছে 12টি। এখন এই সুন্নতে মুআক্কাদাগুলো আপনি যদি আদায় না করেন, নামাজের পূর্ণ সওয়াব আপনি পাবেন না। যেমন তাকবীরে তাহরিমা বলিয়ে হাত বাঁধা, আমাদের মাযহাবে হাত বাঁধা সুন্নতে মুআক্কাদা, অন্য মাযহাবে হাত বাঁধে না। মক্কা মদিনায় যারা নামাজ পড়েছেন দেখেছেন আপনারা, হাত বাঁধে না। আমাদের মাযহাবে হাত বাঁধা সুন্নতে। এখন নাভিতে বাঁধবেন না বুকে বাঁধবেন, এ নিয়ম ইখতিলাফ আছে। এখন যাই হোক, যদি হাত নাও বাঁধে, তাকবীরে তাহরিমা বলা, এখন এই যে 2 হাত উঠানো 2 হাত বাঁধা নামাজের মধ্যে সুন্নতে। এখন কত দূর উঠাবেন? কাঁধ পর্যন্ত উঠাইলেই যথেষ্ট, কানের লতি পর্যন্ত, বিরুদ্ধ আঙ্গুলি, কানের লতি, এই আঙ্গুলগুলো কেবলার দিকে থাকবে, এগুলো নামাজের মধ্যে মুস্তাহাব। এখন আপনি যে সুন্নতে মুআক্কাদা হাত বাঁধলেন অথবা নাই বাঁধলেন, সানা পড়া, আউযুবিল্লাহ পড়া, যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম পড়বে, আপনার মুক্তাদিকেও পড়তে হবে। কিছু কাজ আছে ইমামের জন্য সুন্নতে মুআক্কাদা, কিছু কাজ আছে ইমামের জন্য ওয়াজিব, মুসল্লিদের জন্য ওয়াজিব। বুঝতেছেন আমার কথা? তাহলে আপনি যদি এই সুন্নতে মুআক্কাদা আদায় না করেন, এরপরে রুকু সেজদায় 3 বার সামি আল্লাহু লিমান হামিদার বলার পর যে রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা, তারপরে রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম, তারপরে সেজদায় যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা, এরপরে সোজা হইয়া সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে আপনি পড়তে পারেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এতদূর পর্যন্ত বলা মুস্তাহাব। অন্তত সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। ইমাম মুসল্লি উভয়ের পড়া সুন্নতে মুআক্কাদা। সূরা ফাতিহার শেষে আমিন বলা, নামাজের মধ্যে দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়া, এগুলো যদি আপনি বাদ দেন, তাহলে নামাজের মূল নির্যাস আপনার থাকবে না, নামাজের মধ্যে সব কম হবে। তাহলে নামাজের মধ্যে যদি সবই কম হয়, তাহলে আপনার ইবাদতটা পূর্ণ হলো না। আবার নামাজের মধ্যে মুস্তাহাব আছে 20টা। মুস্তাহাবের সহিত যদি নামাজ আদায় করা যায়, তাহলে এই নামাজগুলো পরিপূর্ণতা হওয়ার আশা করা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আমি যে কথা বলছি, নামাজ কেন আমাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখে না? বেনামাজিদের কথা বলছি না, যারা খালি সপ্তাহে আইসেন শুক্রবার, তাদের কথা বলছি না। যারা ঈদের দিনে নামাজ পড়েন, আমি তাদের কথা বলছি না। যারা মানুষ দেখানো নামাজ পড়েন, তাদের কথা বলছি না। যারা নির্বাচন আসলে নামাজ পড়েন, আমি তাদের কথা বলছি না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি তাদের কথা বলছি। যারা নিয়মিত নামাজ পড়েন, তাদের কথা বলছি। আমি নামাজিদের কথা বলছি। কেন নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে না? 1 নম্বর, প্রকাশ্য নিয়ম নীতি আমরা নামাজের মেনে চলি না। প্রকাশ্য নিয়ম নীতির মধ্যে নামাজের ফরজ, ওয়াজিব, তাদবীর, আরকান, সুন্নতে মুআক্কাদা, নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, উযু ভঙ্গের কারণ। নামাজের মধ্যে আপনার উযু ছুটি গেল, আপনি নামাজ পড়বেন কিনা, পড়া যাবে কিনা, আপনাকে নামাজে উযু ছুটি গেলে আপনার নামাজ কোনো ক্রমেই সেজদা দেওয়া যাবে না। উযু ছুটি গেলে যদি বাড়ার পরিবেশ না থাকে, ওখানে বসে থাকতে হবে। সালাম ফিরার পর আপনি বাড়ি উযু করে নামাজ পড়বেন, কোনো ক্রমেই আর সেজদা দেওয়া যাবে না। এখন কসে মোর উযু ভাঙছে, কেউ দেখছে? নাউযুবিল্লাহ। এখন আপনি ঢকাঢক মানলেন, কয় এটা তো এনে বসে থাকা তো মানুষের অপমানজনক, মানুষ সন্দেহ করবে, না জানি এর কি হয়েছে। এখন এরকম দেখা যাচ্ছে, আপনি লজ্জা সেজদা, আপনি কাফের হয়ে যাবেন, আপনার ঈমানই থাকবে না। জোরে বলি নাউযুবিল্লাহ।